তোম দাদাই গান করছিল, আমি যে ক্যামেরাটা অন করলাম থেমে গেল। তাই বলছি করো করো করো। চলো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ছোট বড় যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আচ্ছা, গুড মর্নিং। আমি চলে এসেছিলাম চা করতে। আজকে গুড মর্নিংটা পরে বললাম, আগে ওয়েলকাম করলাম। রোজ তো গুড মর্নিং দিয়ে শুরু করি, ওয়েলকাম করি, আগে একটু উল্টে দিলাম। আজকে হচ্ছে লোকনাথ বাবার উৎসব, জানো তো, মঙ্গলবার আজ লোকনাথ বাবার উৎসব। চারিদিকে লোকনাথ বাবার গান টান আসছে, সকাল সকাল বেশ ভালো লাগে। যাদের বাড়িতে পুজো হয় খুব আনন্দ। আমার বাড়িতেও আজকে আনন্দ আছে, কিন্তু আমার বাড়িতেও আজকে কিন্তু লোকজন আসছে, আমার বাড়িতেও আনন্দ আছে। তো সবটাই তোমাদেরকে সিক্রেট, দেখতে থাকো, চলতে থাকো। এখন আমি চা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। হ্যাঁ, গরমটা ঠিক সকালবেলা সেরকম ফাটিয়ে দিয়ে দিয়েছে গরম। যে জাল আছে ওগুলো পরে কমপ্লিট করো বাবা। কেন, কি কেনার কথা হচ্ছে? আচ্ছা, এখন কোনো টেলেদার কিচ্ছু হবে না। কে কিনবে আর কে পয়সা দিচ্ছে? আমাকে তো হচ্ছে, আমি তো দেবো না। ও আচ্ছা, তুমি কি খেলা ওটা? গ্যাসের ট্যাবলেট। যাক, ও আসলে ক্যামেরাটা অন যে বুঝতে পেরেছো, ভালোভাবে বলেছো। অন্য সময় হলে বলতো খেলাম, একটা লজেন্স খেলাম, ইচ্ছা হলো না। চা খেয়ার তো হয়ে গেছে, তোমাদের দাদাভাই গেল বাজারে। আমি এগুলো গুছাই। দেখো হাতি ঘোড়া পাহাড় হয়ে রয়েছে না, কাজগুলো সারি আস্তে আস্তে। এবার শেষমেশ গোছানো হলো বাবা। আমি তো প্রায় ভয়ই পেয়ে গেছিলাম যে আমি আর কি পারবো তো গোছাতে। দেখো এক টাল হয়েছিল, এই যে সব গুছিয়ে এই যে রাখলাম জায়গার জিনিস জায়গায়। মানে কালকে এত কেচেছি, ষষ্ঠীর দিন মানে যতজন এসছিল সব কাপড় জামা চেঞ্জ হয়েছিল, সেই সব কেচেছি, মানে কোনো কিছু বাদ দিইনি। জামা কাপড় চাদর সব, বুঝতে পারছো? মানে ওই অত কেচেছি, ধুয়েছি, মেলেছি, আমি আজকে ভাঁজ করলাম। মানে ভাঁজ করতে আমার এত কষ্ট হয়ে গেছে। চলো ঘরটা ঝাড় দিয়ে না, হয়ে গেছে সব কাজ কমপ্লিট। এই গরমে না তাড়াতাড়ি করে কাজটা করে নিই, একদম ঘরটা মুছে এই যে সব একদম পরিষ্কার করে। এই যে পাট শাক নিয়ে এসছে, তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসছে, সব কাজ করে নিচ্ছি। শুধু হচ্ছে ধোয়া কাচাটা করিনি, কাচাকুচিটা রেখে দিলাম, টিফিন রেডি করব এখন। ভলু চাচাচ্ছে, দেখো এই যে ধোয়া কাচাটা করিনি, ওগুলো সব নোংরা, একটু মানে না ভিজিয়ে রাখলে পরিষ্কার হবে না। তো চলো এই জলগুলো ফ্রিজে তুলবো, ফ্রিজে ঢোকানো হয়নি তো, একটু বসে নিই, তারপর টিফিন রেডি করবো। বাবানকে পাঠিয়েছি গোপাল সেবা দিতে, ও গোপাল সেবা দিচ্ছে, তখন দাদাভাই কাজে চলে গেছে। চলো দেখবে ভলু কোথায়, ওই দেখো ওই যে বাবান যে ইয়ে দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, ওই দেখো। ও বাবা, কত কষ্ট বাচ্চাটা। হলো উলু দেওয়া হলো, এদিকে তাকাও, ভালো একটু তাকাও, ওই দেখো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু জোরে হচ্ছে হচ্ছে হচ্ছে, উলু দেওয়া হচ্ছে, হ্যাঁ হচ্ছে। পুজো দিলেই হলো, ও ও করতেই থাকবো, দেখো না দৌড়াতে দৌড়াতে আসছে, দৌড়াতে দৌড়াতে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, এত নন করো না, এবার তো নন করতে শেখো। তোমাদের সামনে যে আসবো সেই সময় পাচ্ছি না। ঠাকুর ঘর মুছলাম, কাঁচাগুলো কেচে দিলাম, তোমাদের দাদাভাইয়ের টিফিন রেডি করে পাঠিয়ে দিলাম, বেগুন ভাজা রুটি করে দিয়েছিলাম। এই যে আচ্ছা কতগুলো মাছ এই যে ভাজলাম, এই যে
মাছ চিকেন এগুলো সব ভেজে রাখলাম, মানে ফ্রিজ থেকে বের করেছি তো বাইরে রয়েছে, আনলাম না ভেজে রাখি নাহলে নষ্ট হয়ে যাবে, প্রচণ্ড গরম তো। এই যে মাটনটা ধুয়ে নিয়েছি, সেই অবধি এবার দেখি কি করা যায়। এখনও সবজি বানায়নি, আত্মীয় স্বজনরা এখনও আসেননি, আত্মীয় স্বজনরা আসবেন তো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখনও পারছি না। আমার মোটামুটি হয়ে এসছে মাটনটা কষানো, মাটনটা হলে আর ইলিশ মাছটা হলে হয়ে যাবে, মোটামুটি সব হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী হলো। আর যাদেরকে বলেছিলাম যে অতিথি আসবে, ওই দেখো আমার অতিথি, চিনতে পেরেছো নিশ্চয়ই, আমার শাশুড়ি মা। আচ্ছা, এই যে আমার যা বসে মেয়েকে খাওয়াচ্ছে, এরা হচ্ছে অতিথি। আমি বলেছিলাম আত্মীয় স্বজন আসবে। কেন এসছে কী বৃত্তান্ত বলছি, দাঁড়াও সবটাই ক্লিয়ার করব। সেটা সব আস্তে আস্তে সব বলে দিলে পরে ভিডিওটাই শেষ। তো চলো সবার আগে দেখিয়ে দিই কী আজকে লাঞ্চের মেনু। নীলিমাদির বাড়ি আজকে লাঞ্চের মেনুটা দেখিয়ে দেওয়া হচ্ছে, মঙ্গলবার তো রাইস আছে। আচ্ছা, আর কী আছে, ডাল করেছি, পাবদা কালিয়া করেছি, 5 রকম ভাজা দেখতেই পাচ্ছ, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এখানে আছে মাছের ডিমের বড়া আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে। হ্যাঁ, আচ্ছা এখানে চাটনি আছে, এই যে এই দেখো, দেখেছো এখানে চাটনি, কারণ এখন পুরো উতলা করা যাচ্ছে না। আচ্ছা, আর এখানে হচ্ছে চিকেন কারি আছে, ঠিক আছে। আর ওখানে তো মটন কষা হচ্ছে, আমার শাশুড়ি মা আমি ভিডিও করছি ঠিক বাঁদিকে ডান দিকে দাঁড়িয়ে দিয়ে, এই যে মটন কষা হচ্ছে, মটনটা হলে চিংড়ি মাছ এই ইলিশ মাছটা হলেই হয়ে যাবে, হয়ে গেছে আমার সব, ঠিক আছে। তো চলো, আচ্ছা কেন এসছে এবার সেটা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা জামাই ষষ্ঠীতে ভিডিও তো দেখেছো, আমার মেয়ে জামাই, তারপরে জামাইয়ের বাড়ির বাবা মা সবাই এসছিল, সবার জন্যে রান্না আমি করেছিলাম, সবাইকে খেতে দিয়েছিলাম, বাট আমরা কিন্তু কেউ কিছু খাইনি। এবার আমাদেরকে কি কেউ খেতে বারণ করেছিল? একদমই না, আমাদের কেউ খেতে বারণ করেনি, আমাদের সেদিন ভাত খাওয়া বারণ ছিল। তো ওর জন্যে কী হয়েছে, আমাদের খাওয়া হয়নি, তার জন্যে সেম মেনু আজকে হয়েছে, শাশুড়ি, ছোটো যা, আমি, ঠিক আছে, সেইটাকে স্বাদ উপভোগ করার জন্য। পারলাম বোঝাতে তোমাদেরকে? এর জন্য আজকে এই আইটেমগুলো হয়েছে, সেম আইটেম একদম, ঠিক আছে। তো চলো সবটাই তোমাদেরকে বললাম, তো দেখতে থাকো। দই মিষ্টি ফ্রিজে আছে, হ্যাঁ, আর কোল্ড ড্রিঙ্কসও আছে, সবটাই আছে। মাটনের কালারটা কেমন এসছে তোমরা অবশ্যই বলো কিন্তু, কেমন। ফাইনালি এই যে হয়েছে, সবটাই হয়েছে ফাইনালি। এই যে তোমাদের তো দেখিয়েছিলাম এক ঝলক, শুধু তারপরে অ্যাড হয়েছে এই যে স্যালাড, তোমাদের তো টোটালটাই শেয়ার করে দিয়েছিলাম, শুধু বাকি ছিল এই ইলিশটা দেখায়নি আর হচ্ছে স্যালাডটা দেখায়নি, এই যে বাদ বাকি সবই দেখিয়েছিলাম, এই যে, ঠিক আছে। তো চলো আমি খেতে দিয়ে দিই মা এদেরকে, পরে আমি আর তোমাদের দাদাভাই বসবো খেতে। এই যে দাদাভাইও চলে এসছে। আমাদের খাওয়া দাওয়া শেষমেশ হয়েছে জানো তো, জামাই ষষ্ঠীর খাবার আজকে আমরা খেলাম, মানে আত্মীয় পরিজনরা আজকে জামাই ষষ্ঠীর খাবার খেয়েছি। চলো মাম্পি, আজকে আমার যা শাশুড়ি আর জায়ের 2 ছেলে মেয়ে আর আমরা, মানে ঘরোয়া, এমনি কেউ না। কি দারুণ না হাওয়াটা, আমার এই জায়গাটা দারুণ হাওয়া, সবাই দেখেছো, আমার যাও বলছে। তোমাদেরকে আমি ভিডিও করে দেখাই, এই জায়গাটা বসলে একদম মন পুরো কুলুকুলু হয়ে যায় মন। তাই না, চলো মাঠের দিকে বসি, ঘরের মধ্যে তো রয়েছি এখন, ও বাড়িতেও ঘরের মধ্যে থাকে, আমার এখানে এলে তবে একটু বেরোনো হয় যে আসো। হ্যাঁ, ওই তাঁতি তাঁত বুনে খাচ্ছিল, এরা গরু কিনে মরলো, সেরকম হচ্ছে অবস্থা আমার জায়ের। আমার যা যে মেয়ের বিয়ে দিয়ে পণ নিয়ে বাড়ি কিনবে। আমি এখানটা বসলাম, যেটাতে আমি বসে থাকি, তোমরা যেটাতে ভিডিওতে দেখো, এই দেখো, বসো এদিকে বসো, কি হাওয়া দেখো।
খেয়েছে, খেয়ে নড়তে পারে না। আমার দেশি গরু একটু আমাদের পরে গরু না খুব খেত, ফিশারির থেকে ঘাস খেত, চা পাবে। আমরা চা খেয়ে বসেছি, এই যে চায়ের কাপও এখনো তুলে উঠতে পারিনি। আমার শাশুড়ি চা বিস্কুট খেয়ে আবার দই শান্তিং দিচ্ছে, দাও পারলাম তোমাদেরকে কিছু বোঝাতে। আমি যখনই ভিডিও করছি বাবানের তখনই মনে পড়ছে জোরে জোরে গান বাজানো, দেখো না মার খাবে যদি যদি গান ঢোকে আর কপিরাইট দেয়, ওরা আমি দেখো কি করব। কি হলো, দইটা খেলে না? আর একটু খাবা? খাও আর একটু খাও। কমলাভোগ মিষ্টি এনেছিল আমার ছেলে, কমলাভোগ মিষ্টি খাইছি ওদেরকে, তোমরা কমলাভোগ খাও, আমি খাই না। আমার ছেলেকে বলেছে কমলাভোগ মিষ্টি নিয়ে এসছে, আমার জায়ের ছেলেকে। ও মিষ্টির দোকানে গেছিলো, কোনো মিষ্টি পাইনি, ও কি করছে কতগুলো কমলাভোগ নিয়ে এসছে। মা ক টাকার মিষ্টি আনতে দিয়েছিলাম? 100 টাকার, 100 টাকার কমলাভোগ নিয়ে চলে এসছে। বলছে কী করবো, কোনো মিষ্টি পাইনি তো কী করবো। দিয়ে মা আজকে আবার সব ব্যাগে করে নিয়ে যাচ্ছে, তুমি নিয়ে চলে যাও। কেউ খায় না আমাদের ঘরে, কেউ খায় না। আমার যাকে বললাম রাতের খাবার খেয়ে যেতে, বলছে আমার পেটে জায়গা নেই। যা পেটে দুপুরে খাবারই হজম হয়নি, খাবো কি করে? যা রাত্রিবেলা বসে পেটে হাত বুলাবে, আমার কি বলো। প্রচন্ড তরে অনেক পেট ভরে যাবে, তোমরাই দেখে দেখে আমার পেটের অবস্থা। এখন সব চলে যাচ্ছে, টোটোর জন্য বসে আছে, টোটো পাওয়া যাচ্ছে না না। না, যাচ্ছি না, বসছি। বল তোর কি কি বক্তব্য আছে, বল বল। আমি ক্যামেরা অন করেছি, বল। টাকা গ্রামের দিকে টাকা। ওর দিদি বাড়ি যাচ্ছে, আর ও হচ্ছে আমি ভাত খেয়ে যাবো, দাঁড়াও 5 মিনিট দাঁড়াও, আমি ভাত খাবো তারপর যাবো, দাঁড়াও। ও মাটন দিয়ে ভাত খাবে তারপর ও বাড়ি যাবে, তাই তো বাবু? ও মাটন দিয়ে ভাত খাবে তারপর বাড়ি যাবে। সে দিদিকে ঠিক জামাই শ্বশুর মাথার দিয়ে যায়নি বলে খুব কেঁদেছে রাস্তায়। আজকেও মানে চিন্তা করে দিয়েছি যে মাথার দিয়ে ভাত খাবো, এসে খেয়েছে একবার, একবার চিন্তা করছে যে খেয়ে তারপরে যাবো। তারপরে যাবো, আজকে আর কোনো মিস হবে না, আজকে খাবো তারপর যাবো। এই ফ্যান চালাও, ফ্যান চালা। তুই ফোন দেখে যা, তুই ফোন দেখে যা, তোর চোখটার ঘাটটা দুটো দেখে আমি একটা খুঁটো বানাবো। যা ভাত খেয়ে নে, যা যা দাদার সাথে যা, দুগাল ভাত খেয়ে নে যা। আমাদের বাবানের অবস্থা দেখো, সবাই সবার ধান্দা, ও কম্পিউটারের কাজ চালিয়ে যাচ্ছে দেখো। আচ্ছা মা আর মেয়ে চলে যেত বাড়িতে, আমি আর বাবু। আমার শাশুড়ি মা পারলে আমাকে গালাগালি দেবে না, কি করে দিস পাচ্ছে না। বাড়ি যাওয়ার জন্য অনেকক্ষণ আগে থাকতে রেডি হচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণবশত আমার শাশুড়ি মা এখনও বাড়ি গিয়ে উঠতে পারেনি। এই এখন নিয়ে এসছি, টোটো পাচ্ছে না, কখন দিয়ে মাথা ওনার গরম হয়ে গেছে। আমাকে দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাবো না, কেন বলো তো? আমি এখন কালাচাঁদ রায়রা হয়ে গেছি। এবার দেখতে পাচ্ছ, দেখো রাস্তা চলে এসেছি টোটোর জন্যে। টোটো একটা এখন খুঁজে দিতেই হবে, নাহলে আমার শাশুড়ি আমাকে মারধর করা শুরু করে দেবে। মানে বাড়ি যাওয়ার জন্য উনি পাগলা হয়ে গেছে। টোটোটাকে দাঁড় করা হয়েছে, টোটো আসছে। চলো, সবাই বাড়ি চলে যাচ্ছে। সারাদিন অনেক গল্প আড্ডা হয়েছে, এখন সব বাড়ি, যে যার বাড়ি। শুধু শুধু ছেলেই খেয়েছে আর এরা খায়নি রাতে। তো আমার তো বললাম আমার পেট কিছুক্ষণ বৃষ্টি নেবে এমন একটা নামলো, বাবারে বাবা। তোমাদের যে ডিনার করতে যাচ্ছি তখন যে কথা বলছিলাম, সেটা শেয়ার করার আর সুযোগই পেলাম না। আজকে ডিনার কিছু করিনি, সেরকম হালকা খেয়েছি। আমি খেয়েছি আম মুড়ি, বাবান খেয়েছে দই মুড়ি, তোমাদের দাদাভাই খেয়েছে শুকনো মুড়ি। পারলাম বোঝাতে? পুরো শর্টকাট, সব রয়েছে, তরকারি টরকারি ভাত টাত সব রয়েছে। যেহেতু ওই যে অতগুলো পদ না, রিচ খাওয়া হয়েছে, তখন দাদাভাই বললো আমি এখন আর খাবো না, আর আমার তো বাদ দাও। আমি আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম, বাবান দই দিয়ে। আর আমার শাশুড়ি মা খেয়ে গেল দই, আর আমার যাও কিছু খায়নি। আর ছেলেটা, আমার জায়ের ছেলে, ও ভাত খেয়ে গেছে, ও মাটন দিয়ে ভাত খেয়ে গেছে, বলছে আমি মাটন দিয়ে ভাত খেয়ে যাবো। ঠিক আছে, যা খেয়ে যাবো। তো চলো, আজকে দ্বিতীয় জামাই ষষ্ঠীটা তোমাদের সাথে শেয়ার করলাম। জামাই ছাড়া দ্বিতীয় জামাই ষষ্ঠী, কেমন লাগলো দ্বিতীয় দিন জামাই ষষ্ঠীটা
তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন। আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো, কেমন।